গুনাহ মুক্ত জিন্দেগি বানাইতে হবে। কি মুক্ত বলেন? যদি দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করে, এক নম্বর গুনাহর কুফল হলো মানুষ যখন সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে, এক নম্বর ক্ষতি হলো বাবা, গুনাহ করলে অন্তরের মধ্যে আল্লাহ অস্থিরতা সৃষ্টি করে দেন। অন্তরে কোনো শান্তি থাকে না। অন্তরে কি থাকে না? দুই নম্বর ক্ষতি হলো যখন মানুষ গুনাহ করে চেহারা থেকে নূর নিয়ে যায়। একজন কালো মানুষ তার দিকে তাকাইলেও মায়া হয়, তার দিকে তাকাইলেও কেমন যেন মহাব্বত হয়। আল্লাহ মহাব্বত ঢেলে দেন। আর যখন গুনাহ করতে থাকে মানুষের শরীর থেকে আল্লাহ শক্তি ছিনিয়ে নেন। কি ছিনিয়ে নেন? আল্লাহ তাআলা রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, রিজিকের বরকত আল্লাহ তাআলা কমিয়ে নেন। সবচাইতে বড় ক্ষতি হলো বাবা, আল্লাহকে মানুষের হৃদয় থেকে আল্লাহকে ভুলিয়ে দেন। আল্লাহকে কি দেন? ভুলিয়ে দেন। মানুষ আল্লাহকে ভুলা যায়। আল্লাহকে যদি ভুলা যায় তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ আছে? জোরে বলেন। বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য বাবা গুনাহ মুক্ত জীবন বানাইতে হবে। যদি গুনাহ মুক্ত জীবন বানাইতে চাই তাহলে আল্লাহর ভয় 24 ঘন্টা আমাদের মধ্যে থাকতে হবে, যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ কি আমাকে। এই জন্য এক নম্বর আমাদের গুনাহ থেকে বাঁচতে হলে এক নম্বর কাজ হলো আল্লাহর কোরআন বেশি বেশি পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। দুই নম্বর হলো একজন আল্লাহওয়ালা মুত্তাকি খালেস মানুষের সাথে সম্পর্ক লাগাইতে হবে। তিন নম্বর হলো আকসারুজ জিকির, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলার বেশি বেশি কি করতে হবে? এই জন্য আল্লাহ তাআলাকে যদি পাইতে চাই তাহলে আল্লাহ যেটা বলছেন ওটাই করতে হবে। আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম হলো একজন মুত্তাকি। গুনাহ করলে বাবা মুত্তাকি হওয়া যায় না। মারকাজুস সুন্নাহ আল ইসলামী মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি রব্বে কারিমের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে, আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসা বসা কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়াতান জানাই আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনি দুনিয়ার কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত। যদি একজনকে বলা হয় যে আজকে ওয়াজের আয়োজন করেছেন, ওয়াজ শুনে আসি, আমার সময় নেই, কি নাই? একজন দোকানদার, তাকে যদি বলা হয় আসো একটু ওয়াজ শুনে আসি, বলে আমার সময় নাই, দোকানদারির ব্যস্ততা। এক একজন এক এক ব্যস্ততায় দুনিয়ায় রত আছেন। কিন্তু যেদিন আপনার আমার এই হায়াতের জিন্দেগি শেষ হবে, ওই দিন এই দুনিয়ার ব্যস্ততা, যাদের জন্য আপনার জিন্দেগিটা শেষ করছেন, কেউ আপনাকে আর সময় দিবে না। আমরা তো ইমামতি করি, অনেক সময় মসজিদে যখন জানাজা আসে, দীর্ঘ সময় কথা বললে মানুষ কেমন যেন অস্থির হয়ে যায়। তাদের অস্থিরতা লাগে, হুজুর শেষ করে না কেন? এজন্য আমার ভাব
এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে দুনিয়া কাউকে থাকতে দিবে না, দুনিয়া কাউকে রাখবে না। দুনিয়ার হায়াতের জিন্দেগি যে কোনো সময় পরিসমাপ্ত হতে পারে। আজকে আমরা কই ওয়াজে যাব, দিনই কাজে যাব, কই সময় নাই, আমার ওই ব্যস্ততার কোনো শেষ নাই। কিন্তু দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে আমার ব্যস্ততার জায়গায় থাকবে। আপনার সন্তান ঠিকই খাবার খাবে, বাজার করবে, আপনার পরিবার দুনিয়া সব ঠিক করবেন, কিন্তু মধ্যখানে কামিয়াব যদি আপনি আপনার জিন্দেগিটাকে গুছিয়ে কবরে যাইতে পারেন। আর যদি জিন্দেগি বাবা না গুছিয়ে দুনিয়ার কাজ করতে করতে, দুনিয়ার সব কিছু করতে করতে, পরে আমি সময় পাইলে গিয়ে ভালো কাজ করব, এরকম গুছিয়ে যারা দুনিয়া করতে করতে মারা যায়, তাদের আখেরাত কি গুছানো হলো বলেন? তাহলে দুনিয়ার জিন্দেগির জন্য আপনি কিছু সময়, আখেরাতে যদি কোন একটা মানুষ দুনিয়াতে 100 বছর বাঁচে, আখেরাতের টাইম অনুযায়ী 3.5 মিনিট সে দুনিয়াতে বাঁচে। আর এই 3.5 মিনিট কিন্তু 3.5 মিনিটই সবসময় মানুষ ইবাদত বন্দেগী করে না পারে বলেন? যারা আল্লাহ ওয়ালা ভালো মানুষ, তারা হয়তো 100 বছরে 50 বছর ইবাদতে কাটাইতে পারে, সেটা হলো 1.5 মিনিট। এই 1.5 মিনিট ইবাদত করার কারণে আল্লাহ জান্নাতের এত নাজ নিয়ামত সবকিছু আপনার আমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। কিন্তু দুনিয়া, একজন মানুষ যদি কারো মধ্যে যদি যারা পরিমাণ ঈমান থাকে, তো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে এমন 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ দিবেন, যদি যারা পরিমাণ ঈমান কারো মধ্যে থাকে। আর কারো ঈমান যদি যত বেশি, যত শক্তিশালী, আল্লাহ জান্নাতের মাকাম, জান্নাতের স্থান তত বেশি উপরে আল্লাহ দিবেন। তো দুনিয়ার এই 1.5 মিনিট 3.5 মিনিট সময়ের জন্য যদি বাবা অট্টালিকা, বাড়ি, গাড়ি, সম্পদ সব কিছু যদি করা লাগে, তাহলে আখিরাতের জিন্দেগি তো যেটা শুরু হবে আর কখনো শেষ হবে না, খালিদিনা ফিহা আবাদা। যে হায়াতের জিন্দেগি শুরু আছে তো কোনো দিন আর কি নাই। দুনিয়ার ভালো থাকার জন্য যদি আমার বাড়ি, গাড়ি সব কিছু করা লাগে, তাহলে আমি আমার দিন প্রিয় মুসলমান ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এই চিরস্থায়ী জীবনে ভালো থাকার জন্য আমাদের কাজ করা দরকার আছে কি নাই? এজন্য আমার রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়া আতবা নাফসা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি একজনে অনেক কথা বলতে পারে, অনেক কিছু করতে পারে, আমরা বলি অনেক জ্ঞানী, কিন্তু আল্লাহর কাছে জ্ঞানী হলো ওই মানুষটা যা নিজেকে চিনতে পারে, নিজেকে পরিশুদ্ধ করতে পারে, নিজেকে সংশোধন করে কবরে রওনা দিতে পারে, এবং মৃত্যুবরণ করার পরে পরবর্তী আখিরাতের জিন্দেগির জন্য যারা নেক আমল করে, তারা হলো দুনিয়াতে আল্লাহর কাছে জ্ঞানী। আর যারা দুনিয়াতে মনে যা চায় তাই করে, খেল খুশি অনুযায়ী চলে, তাদের মতো নির্বোধ দুনিয়াতে আর কেউ নেই। আমাদের দৃষ্টিতে যদিও সে অনেক জ্ঞানী মনে করি, আল্লাহর দৃষ্টিতে সে হলো একবারে নিকৃষ্ট। এজন্য আমাদের আল্লাহর কাছে ভালো হওয়া দরকার আছে কি নাই বলেন?
কারণ আমরা জান্নাত চাই। জান্নাত কার? তাহলে যদি আমরা আখিরাতে ভালো থাকতে চাই, জান্নাতের উঁচু মাকাম চাই, তাহলে সর্বপ্রথম কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে? আল্লাহ বলেন নাই বান্দা আমাকে সন্তুষ্ট করতে গিয়ে স্ত্রী সারা জীবন কাটায় দাও, সন্তান সারা জীবন কাটায় দাও, মানুষ সারা জীবন কাটায় দাও, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার পরিবার, ভাই বোন, সকলের হক তুমি দাও। হকের ব্যাপারে অসংখ্য কোরআনের আছে, অসংখ্য রাসূলের হাদিসের মধ্যে কথা বলে দিয়েছেন, কারো হক নষ্ট করিও না। প্রত্যেকের হক দেওয়ার পরে তুমি আমি আল্লাহকেও সময় দাও, আল্লাহকেও কি দাও। যাই হোক, আমরা দুনিয়াতে একদিন আসি, ছিলাম না, আসি, আবার থাকবো না। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, তাহলে আল্লাহ তাআলা যেহেতু ছিলেন, আছেন, থাকবেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ যেহেতু অবশিষ্ট থাকবেন, এজন্যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ। রাজত্ব কার? সর্বোপরি কথা হলো আমাদের আখিরাত মুখী হতে হবে, নিজেকে আখিরাত মুখী করতে হবে, তাহলে আখিরাতে আমরা শান্তি থাকতে। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, যেটা সকলের কাছে প্রসিদ্ধ সূরা, সূরা ফাতিহা। পারেন কিনা? সকলে পারেন না? সকলে সূরা ফাতিহা পাঠ করেন। আমরা যদিও মনে করি আমাদের কাছে প্রসিদ্ধ সূরা, ছোট সূরা, কিন্তু একজন মানুষ যদি বিসমিল্লাহর তাফসীর করে তাহলে সূরা ফাতিহার তাফসীর হয়। সূরা ফাতিহার তাফসীর মানে পুরা কোরআনের তাফসীর। তাহলে সূরা ফাতিহা জনসাধারণের কাছে সূরাটা আলহামদু হিসাবে প্রসিদ্ধ, আর উলামায়ে কেরাম সূরা ফাতিহার অসংখ্য নাম আছেন, তার মধ্যে সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কোরআনের মা। কোরআনের কি? সূরা ফাতিহা হলো কোরআনের মা, কোরআনের মূল। এজন্য সারা কোরআনের মধ্যে যা আছেন সূরা ফাতিহার মধ্যে খোলাসা তা আছেন। সার সংক্ষেপে সূরা ফাতিহা পুরা কোরআনের কে বুঝিয়ে দিবেন। যারা বোঝেন তারা বের করতে পারবেন, সকলের জন্য এটা সম্ভব না। তো সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা উম্মুল কোরআন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আমরা যখন কোরআনের পৃষ্ঠা গণনা করি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই পৃষ্ঠা থেকে শুরু করি। সূরা ফাতিহা একটা আলাদা সূরা ধরি আমরা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা, পুরা কোরআনের মধ্যে সূরা ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠ সূরা। আর কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কি? কুরসি হলো আয়াতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত। এজন্য কোরআনুল কারীমকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। আর উলামায়ে কেরাম আরেকটা নাম বলেন সূরাতুল ফাতিহা। ফাতিহা কেন বলে? যে কোরআনুল কারীম যখন সূচনা শুরু করছেন লিপিবদ্ধ, সর্বপ্রথম সূরা ফাতিহা দ্বারা শুরু করছেন। মানুষ যখন নামাজ পড়ে, নামাজের সূরা ফাতিহা আগে পড়ে কিনা বলেন?
এই জন্য সূরা ফাতিহাকে সূরা ফাতিহা বলা হয়। সূরা ফাতিহার অসংখ্য নাম আছেন, সব নাম বলবো না। তো এই যে সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মূল একটা সূরা, সূরা ফাতিহার ফজিলত এত বেশি, কত বেশি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা ফাতিহার ফজিলত অনেক বেশি। সূরা ফাতিহার ফজিলত কি? অনেক বেশি। এজন্য বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আল্লাহ রাসূল বসে আছেন, জিবরাইলও কি সাথে বসে আছে। হঠাৎ করে দেখেন আকাশের থেকে এমন একটা বিকট আওয়াজ দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইলেন। তাকানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল, এটা হলো আসমানের দরজার আওয়াজ। কিসের আওয়াজ? আসমানের দরজা খোলা হয়েছে, ওই দরজার আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দরজার আওয়াজ, এই আওয়াজ আর কোনোদিন হয় নাই, এই দরজার কোনোদিনও খোলা হয় নাই। এই দরজা কোনোদিন খোলা হয় নাই, আজকেই দরজা খোলা হয়েছে আসমানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখেন একজন ফেরেশতা ওই দরজা দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলো। দরজা দিয়ে একজন ফেরেশতা চলে আসলো, যেই ফেরেশতা আর কোনোদিন এই দরজা দিয়ে আসে নাই। আসার পরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এমন দুইটা নূরের সংবাদ দেওয়ার জন্য আপনার কাছে এসেছি, যেই নূর আর কখনোই কেউ জানে না। আপনাকে দুইটা নূরের সংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো সূরা বাকেরা। কোন বর্ণনায় আসছে সূরা বাকেরার শেষ আয়াতগুলা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই শেষের দিকের আয়াতের কথা বলা হয়েছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, এমন দুইটা নূরের সংবাদ আমি তোমাদেরকে দিব। একটা হলো সূরা ফাতিহা, আর একটা হলো সূরা বাকেরার শেষের আয়াতগুলা। সূরা বাকেরা একটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর, 2 নম্বর নূর হলো সূরা বাকেরার শেষ 2 আয়াত। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর, এটা পক্ষ থেকে কি নূর। এজন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের যদি আয়াতুল কুরসি পাঠ করে আর সূরা ফাতিহা পাঠ করে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এই আয়াতগুলা যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, আল্লাহ তাআলা লাকা ফাতাহু, আল্লাহ তাআলা ওই রাতে তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে
পরিপূর্ণ তাকে ইবাদতের মধ্যে গণ্য করে। এজন্য আমরা আমল করতে পারবো না, সকলে আমরা আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। উবাই তিনি নামাজে ছিলেন, কথা বলতে পারেন নাই। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল বলেন, উবাই ইবনে কাব, আমি তোমাকে এমন একটা সূরার সংবাদ দিব, লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান। এমন একটা সূরার সংবাদ দিব যেই সূরাটা তাওরাতের মধ্যে অবতীর্ণ হয় নাই, ইনজিলের মধ্যে নাজিল হয় নাই, যেই সূরাটা জাবুরের মধ্যে নাজিল হয় না, এমনকি কোরআনের মধ্যেও নাজিল হয় নাই। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর রাসূল আমাকে জানাই দেন এত ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ রাসূল বলেন, উবাই নামাজ কিভাবে শুরু করা, তুমি নামাজ কিভাবে শুরু করো বলো। বলেন আল্লাহর রাসূল, আমি নামাজ শুরু করি এমন সূরার মাধ্যমে যেই সূরাটা সূরাতুল ফাতিহা, ফাতিহা দ্বারা নামাজ শুরু করি। আল্লাহ রাসূল বলেন, এই যে সূরা ফাতিহা তুমি পড়ো, এই সূরাটা হলো সমস্ত সূরার মধ্যে শ্রেষ্ঠ সূরা। সমস্ত সূরার মধ্যে কি সূরা? শ্রেষ্ঠ সূরা। এজন্য সূরা ফাতিহা একটা ফজিলতপূর্ণ সূরা। এর সাথে আপনাদেরকে আমি বলবো, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার যদি পড়ে, আল্লাহ তাআলা সোজা তাকে জান্নাত দিয়ে দিবে। এবং 5 ওয়াক্ত নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাত দিয়ে দিবে। এজন্য একটা নাম পড়েছি উম্মুল কোরআন, আর একটা পড়েছিলাম সূরা ফাতিহা, আরেকটা নাম হলো জনসাধারণ সকলের মধ্যে আম, সকলেই জানেন সূরা হামদ। নাম কি? এই যে সূরা নাম রাখলেন হাম, এই আলহামদু হাম কেন রাখলেন? সূরা হাম রাখার কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার মধ্যে 4টা উপকরণ দিয়েছেন। একটা হলো বাতাস, 2 নম্বর হলো আগুন, 3 নম্বর হলো পানি, 4 নম্বর হলো মাটি। এই মানুষকে 4 উপকরণ দ্বারা সৃষ্টি করছেন। এই 4 উপকরণের মধ্যে একটা হলো আগুন। এই আগুন থেকে মানুষের মধ্যে একটা কুস্বভাব আসছেন, সেটা হলো অহংকার। সেটা কি? অহংকার। এই অহংকার আপনার মধ্যে আছে কি নাই আপনি কিভাবে বুঝবেন? আপনার নিজের মধ্যে দেখেন, আপনি নিজের মধ্যে দেখেন আপনার নিজের মধ্যে কোনো গুণ আছে কি নাই। আপনি তাকাইলেন আপনার দিকে, তাকানোর পরে দেখতে পান আপনার হাত আছেন, হাত দ্বারা ধরেন, এটা একটা গুণ। পা আছে, পা দ্বারা হাঁটেন, এটা একটা গুণ। আপনার চোখ আছে, চোখ দিয়ে দেখেন, এটা একটা গুণ। আপনার জিহ্বা আছে, জিহ্বা দিয়ে আপনি কথা বলেন, এটা একটা গুণ। আপনার হাতের লেখাটা সুন্দর, আপনি সুন্দরভাবে বক্তৃতা দিতে পারেন, এটা আপনার গুণ। গুণ কিনা বলেন? এখন আপনি যখন দেখলেন এই গুণগুলো আপনার মধ্যে আছে, আসার পরে এখন এই গুণ দেখার পরে এখন আপনি বলেন, চক্ষু আমার চোখ দিয়ে আমি দেখি, এটা আল্লাহর ক্ষমতা না, আমার চোখ দিয়ে আমি দেখি। হাত আমার হাত দিয়ে ধরি, এটা আমার ক্ষমতা। এটা আমার পা দিয়ে আমি হাঁটি। আমার হাত দিয়ে আমি লেখি, এটা সুন্দর, এটা আমার ক্ষমতা। আমার চোখ দিয়ে দেখি, এটা আমার ক্ষমতা। আমার জবান দিয়ে কথা বলি, এটা আমার ক্ষমতা। এই যদি আপনার আসে আমার ক্ষমতা, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার জবান, যদি আপনি এটা বলেন, তাহলে এটা আপনার মধ্যে সবচাইতে বড় অহংকার। সবচাইতে কি?
জোরে বলেন, হাত কার, জবান কার, পা কার? চক্ষু দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তুমি বলো তোমার চোখ, তুমি চোখ দিয়ে দেখো। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, দুনিয়ার মানুষ আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? দুইটা চক্ষু দান করি নাই? চক্ষু কে দিছে বলেন? দুনিয়ার মধ্যে কত মানুষ আছে বাবা চক্ষু আছেন, কথা দেখে না, আছে কি নাই? চক্ষু আছে, চক্ষু দিয়ে দেখে না। এই দৃষ্টি শক্তি কে দান করছেন? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু নামক নিয়ামত দান করলাম। এই দুই চক্ষু আমি আল্লাহ দিয়েছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জিহ্বা দান করছি। কে দিছে জিহ্বা বলেন? দুনিয়ার মধ্যে বাবা কত মানুষ আছেন এই ঠোঁট মোটা, এজন্যই তো অসুন্দর দেখায়, বলেন কি না? আবার কত মানুষ আছেন জবান আছেন, জবান দিয়ে কথা বলতে পারে না, আছে কি নাই? তাহলে জবান দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি, জবান দিয়ে কথা বলো। আমি আল্লাহ তোমাদেরকে পা দিয়েছি, পা দিয়ে তোমরা হাঁটো। আমি আল্লাহ হাত দিয়েছি, হাত দিয়ে তোমরা ধরো। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শোনো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তোমরা দেখো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে কল্পনা জল্পনা তোমরা সব কিছু তোমরা কল্পনা করো। এই যে অন্তর দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, কান দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, সমস্ত ক্ষমতা, সমস্ত তোমাদেরকে এত সুন্দর নাজ নিয়ামত দিয়েছি, এজন্য ক্ষমতা আমার। কার? আল্লাহ তাআলা। কার? আল্লাহ তাআলার ক্ষমতা। এজন্য আল্লাহ তাআলা অহংকারকে দূর করার জন্য সূরা হাম আল্লাহ তাআলা নাজিল করেছেন। মানুষের মধ্যে অহংকার, কারো মধ্যে ক্ষমতার অহংকার, কারো মধ্যে বড় আলেম হওয়ার অহংকার, কারো মধ্যে টাকার অহংকার, কারো মধ্যে বংশের অহংকার, আছে কি নাই? জোরে বলেন। আছে। এক একজন মানুষ অহংকারে লিপ্ত হয়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জবান দিয়েছি, এই জবান দিয়েছি, এটা তোমাদের কাছে একটা আমার বড় নিয়ামত। এটা কি? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, যে নিয়ামত গণনা করে কখনোই শেষ করতে পারবা না। কখনোই কি করতে পারবা না? শেষ করতে পারবা না। এজন্য বাবা জবান দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহ। এজন্য মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন নাফরমানিতে লিপ্ত থাকে, মানুষ যখন অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করতেছো, আলাম নাজআল লাহু, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করো, তুমি মনে করো আল্লাহ দেখে না। তুমি মনে করো কি আল্লাহ দেখে না? তুমি গুনাহ করো, তুমি মনে করো আল্লাহ দেখে না।
আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা তুমি অন্ধকারে গুনাহ করো, যেই কোনো জায়গায় গুনাহ করো, আমি আল্লাহ তাআলা সচক্ষে তোমাদেরকে দেখতেছি। সচক্ষে কি করতেছি? তোমাদেরকে দেখতেছি আমি আল্লাহ তাআলা, তুমি কোথায় কি করতেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে ভূমিকম্প দেই। কি দেই? যেই ভূমিকম্প নামাজে তোমাকে আজানে মসজিদে আনতে পারে না, ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ যে সবচাইতে বড় এটা দেখাই দেই। ঘর থেকে নেমে যায়, সন্তানকে রেখে মা নেমে যায়, সন্তানকে রেখে বাবা নেমে যায়, সকলকে আমি দেখাই দিলাম আমি আল্লাহ তাআলা সবচাইতে বড়। সবচাইতে কি বড়, এটা আল্লাহ তাআলা দেখাই দেন। মাঝে মাঝে আমাদেরকে একটু ঝাঁকুনি দিয়ে আমাদেরকে দেখাই দেন যে এটা আল্লাহ তাআলার রাজত্ব, ক্ষমতা আল্লাহরই চলে। এজন্য আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা অন্ধকারে গুনাহ করো, যেই কোন জায়গায় গুনাহ করো, আমি আল্লাহ তোমাদেরকে দেখি। আমি আল্লাহ তোমাদেরকে কি করি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, দেওয়ার পরে বান্দা তুমি এত নাফরমানি, এত নাফরমানি, এত গুনাহ করো। আল্লাহ তাআলা বলেন বান্দা একটু কি তোমার অন্তরটা কেঁপে ওঠে না? একটু কি নাড়া দেয় না? একটু কি তোমাদের অন্তরটা ঝাঁকুনি দেয় না? আল্লাহ তাআলা বলেন বান্দা এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, তোমাদেরকে জবান দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। এই সমস্ত নিয়ামত দেওয়ার পরে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রব, আমি তোমাদেরকে পালি, আমি তোমাদেরকে খাওয়াই, তোমাদেরকে বাতাস দেই, তোমাদেরকে সমস্ত নাজ নিয়ামত দিয়ে পালি। আমি আল্লাহ দয়াময়, আল্লাহ থেকে তোমাদেরকে তোমাদেরকে দূরে রেখেছে। কিসে দূরে রাখছে? এজন্য বাবা আল্লাহ জবান দিয়েছেন, জবান দিয়ে আল্লাহর কথা বলতে হবে। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা বলতে হবে। আজকে আমরা নামাজ পড়ি, রোজা করি, যা কিছু করি, আমরা একজন মুসলমান। কি জোরে বলেন? আজকে নামাজ পড়ি কেন? কয় আমি মুসলমান। রোজা কেন রাখো? কয় মুসলমান। কেন সন্তানকে মাদ্রাসায় পড়াও? কো আমি একজন মুসলমান, আমার সন্তান আদর্শবান হবে, কোরআন জানবে। বলে কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা হাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরা হাম আলহামদুলিল্লাহ নাযিল করে আল্লাহ তাআলা মানুষদের থেকে এটা বের করতে চান যে এই দুনিয়ার মধ্যে সরকারের কোনো ক্ষমতা নাই, এমপির কোনো ক্ষমতা নাই, মেম্বারের কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসার মালিক স্বয়ং আমি আল্লাহ। প্রশংসার মালিক কে? আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা আমি ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। দুনিয়াতেও আমাদেরকে লালন পালন করেছেন, আখিরাতেও আমাদেরকে লালন পালন করবেন। আখিরাতেও যেই আল্লাহ আমাদেরকে দিদার দিবেন, যে আল্লাহ আমাদেরকে এই বড় বিশাল জান্নাত দান করবেন, তিনি হলেন আমাদের রব। তিনি আমাদের কি? আল্লাহকে মানুষ চিনে না। সুখে থাকলে, সম্পদ আছেন, সুস্থ আছেন, সবকিছু ঠিক আছে, বাবা আল্লাহকে চিনে না। কিন্তু বাবা একটু দাঁতে ব্যথা,
সন্তান অসুস্থ, বিবি অসুস্থ, টাকা নাই, আল্লাহকে ডাকে ওই সময় যখন মানুষ বিপদে পড়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সুখের সময় আল্লাহকে দরকার, দুঃখের সময় আল্লাহকে লাগবে কিনা। আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা সুখে আছেন, শান্তিতে আছেন, সুস্থ আছেন, টাকা আছেন, সব দিচ্ছেন আল্লাহ, এটা দেওয়ার পরেও যেই মানুষগুলো আল্লাহকে বলে না, আল্লাহকে ডাকে, আল্লাহকে নির্জনে আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষের সাথে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা যেখানে যায়, উপরে গেলেও আল্লাহ আছে, নিচে গেলেও আল্লাহ আছে, সামনে গেলেও আল্লাহ, বামে গেলেও আল্লাহ, যেখানে যায় সেখানে বান্দা আল্লাহকে দেখতে পায়, যেখানে যায় সেখানেই বান্দা বান্দার সাথে থাকে। এজন্য আমরা আল্লাহকে বন্ধু বানাইতে চাই কিনা বলেন? এই জন্য আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাই বাবা, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করতে হবে। 1 নম্বর আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর মোহাব্বত কি অন্তরে ঢুকাইতে? দুনিয়ার মোহাব্বত যার অন্তরে জায়গা নেয় সে আল্লাহর খালেস বান্দা হতে পারে না। বাবা, দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি তাহাজ্জুদ গুজার হতে পারে, জিকিরওয়ালা হতে পারে, যত ইবাদত গুজার হতে পারে, হজ করনেওয়ালা হতে পারে, বিপরীতে একজন যদি গুনার সাথে লিপ্ত থাকে, গুনাহ করার সাথে অভ্যস্ত থাকে, সে একজন আল্লাহর ওলি হতে পারে না, সে একজন ভালো মানুষ হতে পারে না, সে একজন আল্লাহর খালেস বান্দা হতে পারে না। কিভাবে হবে? একজনে যদি গুনাহ করে সে তো একজন গুনাহগার, তাহলে সে আবার ইবাদত করে কিভাবে আল্লাহর ওলি হবে? বলেন কি? গুনাহ করলে তো গুনাহগার, পাপিষ্ট, সে তো আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য আমার বাবারা অনেকে আছে গুনার সাথে জড়িত, 24 ঘন্টায় গুনার সাথে জড়িত। গুনাহ করলে আল্লাহ রাজি থাকে না, আল্লাহ রাজি না থাকলে আমাদের দুনিয়াতে কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা না থাকার কারণে আজকে আমাদের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে সাথে নিয়ে আমাকে ভয় করে চলো, বান্দা হাত উঠাইবা, এই হাতটাকে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা বোধ করি। যদি বান্দা আমাকে বন্ধু বানাইতে পারো, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা এমন জায়গা থেকে রিজিক দিব যে রিজিকের ব্যাপারে কল্পনাও করতে পারবা না। বাবা, আজকে মনে করি আমার টাকা সেটাই বড় রিজিক, না না, শুধু এটাই রিজিক না। আল্লাহর পক্ষ থেকে একটা নেককার স্ত্রী, এটা বড় রিজিক। আল্লাহর পক্ষ থেকে নেক সন্তান, এটাও একটা রিজিক। আল্লাহর পক্ষ থেকে সুস্থতা, এটাও রিজিক। আল্লাহর পক্ষ থেকে সংসারের মধ্যে শান্তি, এটাও রিজিক। আল্লাহ রিজিকের মধ্য থেকে যদি আল্লাহ তাআলা আমাকে সম্মানের সাথে পালেন, এটাও রিজিক। তাহলে যত কিছু আমি পাই এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, তাহলে তোমাকে দুনিয়ার সমস্ত টেনশন, পেরেশানি, অস্থিরতা, তোমাদের রিজিকের পেরেশানি সব কিছু আমি আল্লাহ দূর করে দিব। আল্লাহকে বন্ধু বানাইতে চাই না আমরা? এই জন্য আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে চাইলে বাবা গুনার সাথে সম্পর্ক রাখা যাবে না। আজকে যুবক, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইরা 24 ঘন্টা ইউটিউবের মধ্যে লিপ্ত, ফেসবুকের মধ্যে লিপ্ত, মোবাইলের মধ্যে লিপ্ত। রাতের মধ্যে বাবা ঘুমায় থাকে, মা ঘুমায় থাকে, কত অশ্লীলতা গুনার মধ্যে জড়িত। আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টিতে তাকায় বলেন, বান্দা কত আদর মোহাব্বত করে বান্দা তোমাদেরকে বানিয়েছি। বান্দা, যে চোখ দিয়ে তুমি অন্যায়, অপরাধ, এই অশ্লীল জিনিসগুলা দেখতেছ, বান্দা দুনিয়ার কোন খেলোয়াড়, দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন ক্ষমতাশীল কোন তোমাকে চক্ষুটা দেয় নাই। বান্দা, তোমাকে এই চক্ষুটা তো আমি আল্লাহ দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, গুনাহমুক্ত জিন্দেগি বানাইতে হবে। কি মুক্ত বলেন? যদি দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করে, 1 নম্বর গুনার কুফল হলো
মানুষ যখন সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে, এক নম্বর ক্ষতি হলো বাবা, গুনাহ করলে অন্তরের মধ্যে আল্লাহ অস্থিরতা সৃষ্টি করে দেন, অন্তরে কোনো শান্তি থাকে না, অন্তরে কি থাকে না। দুই নম্বর ক্ষতি হলো যখন মানুষ গুনাহ করে চেহারা থেকে নূর নিয়ে যায়, একজন কালো মানুষ তার দিকে তাকাইলেও মায়া হয়, তার দিকে তাকাইলেও কেমন যেন মহাব্বত হয়, আল্লাহ মহাব্বত ঢেলে দেন। আর যখন গুনাহ করতে থাকে মানুষের শরীর থেকে আল্লাহ শক্তি ছিনিয়ে নেন। কি ছিনিয়ে নেন? আল্লাহ তাআলা রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, রিজিকের বরকত আল্লাহ তাআলা কমিয়ে নেন। সবচাইতে বড় ক্ষতি হলো বাবা, আল্লাহকে মানুষের হৃদয় থেকে আল্লাহকে ভুলিয়ে দেন। আল্লাহকে কি দেন? ভুলিয়ে দেন। মানুষ আল্লাহকে ভুলা যায়। আল্লাহকে যদি ভুলা যায় তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ আছে? জোরে বলেন, বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য বাবা গুনাহমুক্ত জীবন বানাইতে হবে। যদি গুনাহমুক্ত জীবন বানাইতে চাই তাহলে আল্লাহর ভয় 24 ঘন্টা আমাদের মধ্যে থাকতে হবে, যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ কি আমাকে। এই জন্য এক নম্বর আমাদের গুনাহ থেকে বাঁচতে হলে এক নম্বর কাজ হলো আল্লাহর কোরআন বেশি বেশি পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। দুই নম্বর হলো একজন আল্লাহওয়ালা মুত্তাকি খালেস মানুষের সাথে সম্পর্ক লাগাইতে হবে। তিন নম্বর হলো আকসারুজ জিকির, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলার বেশি বেশি কি করতে হবে? এই জন্য আল্লাহ তাআলাকে যদি পাইতে চাই তাহলে আল্লাহ যেটা বলছেন ওটাই করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম হলো একজন মুত্তাকি। গুনাহ করলে বাবা মুত্তাকি হওয়া যায় না, গুনাহ করলে কি হওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দা এবং আল্লাহর মাঝে এই যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকে আল্লাহ এবং বান্দার মাঝে আল্লাহ তাআলা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছেন। অর্ধেক করে কি করে নিয়েছেন? ভাগ করে নিয়েছেন। এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে কি। বান্দা যখন সুর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আল্লাহর প্রশংসা করতে শুরু করে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার কি করতেছে? প্রশংসা। আল্লাহ তাআলা বান্দা যখন বলেন আর রহমানির রহিম, বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ সাথে সাথে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করতেছে। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্বতা প্রকাশ করতেছে। বান্দা যখন ইয়াকা নাবুদু বলেন, এই পর্যন্ত যখন বান্দা বলেন আমি আল্লাহর ওই ইবাদত করি, কার ইবাদত করি? ইয়াকা নাবুদু, আল্লাহ আমি আপনার ওই ইবাদত করি, এই পর্যন্ত আল্লাহর প্রশংসা বান্দা করেছেন, আল্লাহর বরত্ব গুণ কীর্তন করেছেন। এরপরে আল্লাহ বলেন এখন হলো বান্দার পাল্লা। কার পাল্লা? বান্দা যখন বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? মুসিবতে আছি, বিপদে আছি, অসুস্থ আছি, টাকার সমস্যা, যে কোনো সমস্যার ক্ষেত্রে সাহায্য চাবো কার কাছে? সন্তান নাই, কার কাছে চাবো? আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা,
ويرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমি আল্লাহর কাছে প্রকৃতভাবে ক্ষমা চেতে পারে, ক্ষমা চায়, মাফ চায়, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে যদি মন থেকে ক্ষমা চায় আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে তওবা করে খালেস তওবা মাফ চায় আমি আল্লাহ বান্দার সন্তানের অভাব সন্তান দিয়ে দিব, বান্দার বৃষ্টি দরকার বৃষ্টি দিয়ে দিব, বান্দার সম্পদের দরকার সম্পদ দিয়ে দিব, ক্ষেত খামারে ফসলের সমস্যা ফসল দিয়ে দিব। আমি আল্লাহ যা কিছু দরকার বান্দাকে আমি কুদরতি ভাবে দান করে দিব। এজন্য আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করতে হবে। কার কাছে? এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা যখন বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। এরপরে যখন বান্দা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমি আপনার কাছে সঠিক পথ চাই। সঠিক পথ কোনটা? সঠিক পথ চাই যেটা হলো সিরাতে মুস্তাকিমের পথ, যেই পথে চলেছেন আমার রাসূলকে চলেছেন, আমার রাসূল চলেছেন যেই পথে চলেছেন আবু বকর ওমর, যেই পথে চলেছেন ওসমান আলী, যেই পথে চলেছেন সাহাবায়ে কেরাম, যেই পথে চলেছেন মুতাকদ্দিমিন মুতাআখিরিন, যেই পথে চলেছেন হক উলামায়ে কেরাম, ওই পথটা হলো সিরাতে মুস্তাকিম। সেই পথটা কি? সিরাতে। বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন মানুষের পথ চাই যেই মানুষকে আপনি পুরস্কৃত করেছেন, যেই মানুষকে সফলতায় পৌঁছে দিবেন, এমন মানুষের পথ আপনার কাছে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন বলেন আল্লাহ এমন মানুষের পথ চাই না যেই মানুষগুলা পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরা হয়ে গেছে, যেই মানুষগুলা পাপিষ্ট হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে, ওই মানুষের পথ থেকে আল্লাহ আমাকে নিরাপদ করেন। আল্লাহ বলেন বান্দা যখন আমার প্রশংসা করার পরে, আমার বরত্বতা প্রকাশ করার পরে বান্দা যখন আমার কাছে চাইলো, আমি বান্দাকে সব কিছু আমি আল্লাহ দিয়ে দিব, সব কিছু। এজন্য আল্লাহ রাসূল বলেন বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে একজনের সাথে কতজনের সাথে, অথবা নিজে নিজে আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, যখন জিকির করে জমিনে বসে মালিককে ডাকে আল্লাহ আল্লাহ, জিকির করে আল্লাহকে ডাকে, চক্ষু দিয়ে পানি বের হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে, বান্দা একবার আল্লাহকে যখন ডাকে আল্লাহ তাআলাও ওই বান্দাকে স্মরণ করেন। বান্দা যদি কোনো একটা ছোট মজলিসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে এর চাইতে উত্তম মজলিস সাহাবায়ে কেরামের মজলিসে ওই মানুষটাকে আল্লাহ স্মরণ করে ওই মানুষের আলোচনা করতে থাকে। বান্দা যখন আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয় আল্লাহ তাআলা বান্দার কাছে দুই বিগত অগ্রসর হয়। বান্দা যখন এক হাত অগ্রসর হয় আল্লাহ তাআলা বান্দার প্রতি দুই হাত অগ্রসর হয়। বান্দা যখন আল্লাহর কাছে হেঁটে হেঁটে আসে আল্লাহ তাআলা বান্দার কাছে দৌড়ায়া যায়। এই জন্য আল্লাহ তাআলাকে যদি পাইতে চাই তাহলে বাবা দুনিয়াকে ছাড়তে হবে, দুনিয়ার মোহাব্বত বের করতে হবে। দুনিয়ার মোহাব্বত যদি অন্তরে থাকে তাহলে কখনোই সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। আল্লাহর সন্তুষ্টি কি করতে পারে না? অর্জন করতে পারে না।
এজন্য আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাই, তাহলে আমাদের থেকে, দিল থেকে আমাদের অহংকার বের করতে হবে, হিংসা বের করতে হবে, রিয়া বের করতে হবে। সবকিছু বের করে যখন অন্তরে আল্লাহকে জায়গা দিতে পারবো, তাহলে আমি জান্নাতের অধিকারী হতে হবে। এজন্য আল্লাহ তাআলা একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ তাআলা বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নতি ওয়া মিনান নাসি বাওয়াইকুহু দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষটা দুনিয়ার মধ্যে হালাল খাবার খায়, কি খাবার জোরে বলেন? হালাল খাবার খায়, যেটা পবিত্র খানা, হালাল খানা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে ঈমানদার, এমন খানা খাও যেটা পবিত্র, আমি যেটা হালাল করেছি। এই হালাল খানা যদি কেউ খায়, তাহলে নামাজ পড়বে, আল্লাহ সন্তুষ্ট, হজ করবে, আল্লাহ সন্তুষ্ট, যাকাত দিবে, আল্লাহ সন্তুষ্ট, দান সদকা করবে, আল্লাহ সন্তুষ্ট। আর যদি হালাল যদি না হয়, আল্লাহ কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল করবেন না। তাহলে 1 নম্বর হালাল। 2 নম্বর হলো, যে আমল করব সেই আমলটা ও আমিলা বিসুন্নতি, রাসূলের সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? রাসূল যেটা বলছেন এই সুন্নাত তরিকায়। 3 নম্বর হলো ওয়া মিনান নাসি বাওয়াইকুহু। 3 নম্বর হলো, মানুষকে কখনো কষ্ট দিব না। মানুষকে কি দিব না? পরিবারের স্ত্রীকে, সন্তানকে, মাকে, ভাইকে, বোনকে, প্রতিবেশীকে, যত মানুষ আছেন, জীব জন্তু পর্যন্ত কাউকে কষ্ট দিব না। কাউকে কি দিব না? কষ্ট। যদি কষ্ট দেই, তাহলে আমার আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। কষ্ট দিলে আমার জান্নাত যাওয়া কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কথা বললাম, আমাকে এবং আপনাকে দিল থেকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।